ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ বিউটি ভিডিও। তো বলে দিই, আজকের ভিডিওটা হচ্ছে চুলকে বাড়িতেই কি করে হেয়ার স্পা করতে পারবেন। তো প্রথমেই বলে দিই, শুধু হেয়ার স্পা করলেই হবে না, নিয়মিত কিছু জিনিস আমাদের মানতে হবে। যেমনি রোজ জল খেতে হবে প্রচুর পরিমাণে, সপ্তাহে একদিন করে আমাদের হেয়ারে অয়েল ম্যাসাজ করতে হবে। তারপরে বেশি তেল মশলা ভাজাভুজি খাবার খাবেন না, স্যালাড জাতীয় ফল খাবেন, যাতে চুল বা স্কিন দুটোই ভালো থাকে। দিনে অন্তত 100 বার চুলে চিরুনিটা দিয়ে আঁচড়াবেন, 100 বার আঁচড়াবেন, যাতে চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশনটা বাড়বে। তো এতে আমাদের চুল ভালো থাকবে আর উঠে যাবে না। তো বাড়িতে কি করে হেয়ার স্পা করে নেবেন কম খরচায়, তো চলুন এটাই দেখিয়ে দিই। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব, পরিষ্কার বাটি। ওতে আমি ছোটো বাটি জল দিয়ে দেবো, বা 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মেথি দানা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দেবো। তো পরের দিন মেথিটা আমার ভিজে গেছে, এটা পরের দিন সকালে নিয়ে আমি জলটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব। নিয়ে মেথিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বা বেটে নেবো একদম পেস্ট করে। তো এইটা শুধু আমাদের হেয়ার স্পাই করবে না, চুল গোড়া থেকে উঠে যাওয়া কমাবে, ড্যান্ড্রাফের প্রবলেম থাকলে ড্যান্ড্রাফের প্রবলেম কমাবে, প্লাস চুলকে চকচকে ঘন কালো লম্বা করবে। তো এবারে আমি ব্লেন্ডারে ওই মেথিরই সামান্য একটু জলটা দিয়ে, ভেজানো জলটা দিয়েই এটাকে বেটে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। আমারটা অল্প ছিল বলে খুব একটা হয়নি, আপনারা বেশি করে দেবেন, বেশি একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। এবার এইটার মধ্যে আমি দেবো নারকেল তেল। নারকেল তেল তো জানেন হেয়ার গ্রোথ করতে, ড্যান্ড্রাফ কমাতে, চুল পরিষ্কার করতে সাহায্য করে, প্লাস চুল কালো করে, ঘন করে আর লম্বা করে। তো এখানে আমি 1 টিস্পুন নারকেল তেল মিশিয়ে নেব আর 1/2 টিস্পুন ক্যাস্টর অয়েল মিশিয়ে নেব। যদি ক্যাস্টর অয়েল আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো এটা না দেওয়ার দরকারও নেই, এটা অপশনাল, কিন্তু নারকেল তেলটা অবশ্যই দেবেন। ক্যাস্টর অয়েলে কি চুল গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। ক্যাস্টর অয়েল দিলে চুলটা খুব তাড়াতাড়ি বাড়তে আরম্ভ করে, হেয়ার গ্রো করে নতুন। তো ক্যাস্টর অয়েলটা দিলে ভালো, কিন্তু আপনার যদি অ্যাভেলেবেল না থাকে নাও দিতে পারেন, আপনারা কিন্তু কোকোনাট অয়েলটা অবশ্যই দেবে। এবারে দুটো অয়েল আর এই মেথির পেস্টটা আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। ভালো করে মিক্স করে নেব এটাকে, আমি নিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে সব কিছু ভালো করে একসঙ্গে মিক্স হয়ে যায়। এরপরে আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়েছি, নিয়ে আমি সিথি কাটবো, কেটে কেটে এই পুরো পেস্টটা মেথি দানার পুরো স্ক্যাল্পে লাগাবো, চুলের সামনের দিকে, পেছনের দিকে, ইভেন আপনারা পুরো চুলেও লাগিয়ে দিতে পারেন। আমি যেহেতু অল্প করে পেস্টটা বানিয়েছি ওই জন্য শুধু স্ক্যাল্পে দেবো। দিয়ে পুরো স্ক্যাল্পে আমি এটাকে ভালো করে সিথি কেটে কেটে মাখিয়ে দেবো। যে সিথি কাটবে এরকম করে করে আর পুরো চুলটাতে আমি স্ক্যাল্পে মাখিয়ে নেবো। আপনারা পুরো চুলে লাগাবেন, চুল প্রচণ্ড সিল্কি স্মুথ হয়ে যায়। এরপরে এইটাকে আমি লাগিয়ে দিয়ে মিনিমাম 1 ঘন্টা আমি রাখবো এটাকে 1 ঘন্টা রাখতেই হবে। এটা সপ্তাহে 1 দিন করে করবেন, এটা রেগুলার করার দরকার নেই। সপ্তাহে 1 দিন করলে এটা দেখবেন খুব কাজে দেবে, আপনাদের চুল খুব সিল্কি স্মুথ হবে। তো এই যে আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে লাগিয়ে নিয়েছি পুরো মাথায়। তো 1 ঘন্টা পর আমি এটাকে চুলটাকে ধোবো। তো চুলটা ধোয়ার আগে আমি একটা জিনিস তৈরি করে নেব। যে মেথির জলটা ছিল, মেথি ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটার মধ্যে আমি নিজের পছন্দের শ্যাম্পু দিয়ে নেবো, মিক্স করে নেব। দিয়ে শ্যাম্পুটাকে ভালো করে আমি এর মধ্যে দিয়ে পুরোটাকে মিক্স করে নেব। এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা ভয় পাওয়ার কিছু না, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে যখন 1 ঘন্টা আমার হয়ে গেল, আগে আমি এবারে এটা দিয়ে আমি শ্যাম্পু করে নেব। আগে ভালো করে মাথাটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আমি এই মেথির পেস্টটা পুরোটা ধুয়ে নেব, নিয়ে শ্যাম্পু করে নেব। তাহলে আমার চুলটা সিল্কি স্মুথ সুন্দর হয়ে যাবে। আর সপ্তাহে 1 দিন করে ইউজ করলে চুল ঘন হবে, লম্বা হবে, নতুন চুল গজাবে আর চুল ওঠা কমে যাবে। তো দেখুন চুলটা কত আমার সিল্কি স্মুথ লাগছে। দেখুন আমি শ্যাম্পু করে এসেছি, ভিজে চুলে চিরুনি চালাচ্ছি, দেখুন কত স্মুথলি চিরুনিটা চলছে।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের প্রবলেম আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। আবার বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।